আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, তোমাদের মধ্যে অনেকের একটা বিষয় নিয়ে কনফিউশন রয়েছে, সেটা হলো ইনক্রিমেন্ট, পোস্ট ইনক্রিমেন্ট এবং প্রি ইনক্রিমেন্ট। কখন ভাইয়া যে আমার ভ্যালুটা আগে বাড়বে আর কখন ভ্যালুটা আমার পরে বাড়বে, এটা নিয়ে এমসিকিউ এ অনেকবার কোশ্চেন আসছে এবং রিটেনও কোশ্চেন আসে। তো এই জায়গায় যে কনফিউশনটা আছে, হোপফুলি এই ক্লাসটা দেখার পর তোমাদের কনফিউশনটা দূর হয়ে যাবে। তো পোস্ট ইনক্রিমেন্ট জিনিসটা আসলে কি বোঝানো হয়? পোস্ট ইনক্রিমেন্ট মানে হলো যে তোমার ভ্যালুটাকে আগে আগে অ্যাসাইন করো, ভ্যালু আগে অ্যাসাইন করো, দেন বৃদ্ধি করো, ভ্যালু আগে অ্যাসাইন করবে দেন বৃদ্ধি করো। আর প্রি ইনক্রিমেন্ট মানে হলো আগে ভ্যালুকে বৃদ্ধি করো দেন অ্যাসাইন করো। এটা হলো আগে বৃদ্ধি দেন অ্যাসাইন, আগে বৃদ্ধি দেন অ্যাসাইন। ভাই অনেক কঠিন কঠিন কথাবার্তা বললাম, তো তোমার মনে হয় অনেক কঠিন লাগতেই পারে। তো দেখো, আমি একটু তোমাকে রিয়েল লাইফ উদাহরণটা দিয়ে দেখাই যে এই যে একটা উদাহরণ আছে, আই ইকুয়াল 1 তোমাকে দিচ্ছে আই প্লাস প্লাস 1। সেই ক্ষেত্রে যদি আমি প্রিন্ট করি, সেক্ষেত্রে আমি যদি প্রিন্ট করি তোমার ভ্যালু আসে আই ইকুয়াল 2 এবং জে ইকুয়াল 1। কেন আসতেছে তুমি এই জায়গায় যদি লক্ষ্য করো, এই জায়গাটা একটু লক্ষ্য করো যে জে ইকুয়াল কি আছে, জে ইকুয়াল আছে আই প্লাস প্লাস। তো তুমি এইভাবে মনে রাখতে পারো যে জে এর ভ্যালুটা আগে আগে আই এর ভ্যালু যেটা আছে সেটা জেতে অ্যাসাইন হবে, দেন আই এর মান বৃদ্ধি পাবে, এই জন্যই এটা হলো পোস্ট ইনক্রিমেন্ট। তো আই এর ভ্যালুটা তোমার কত ছিল? আই ইকুয়াল ছিল 1। তো আমি কি বলছি যে পোস্ট ইনক্রিমেন্টে আগে জেতে আই এর ভ্যালুটা অ্যাসাইন হবে। তো জেতে যদি আই এর ভ্যালুটা আগে অ্যাসাইন হয়ে যায়, তাহলে জে এর ভ্যালু এখন কত? 1। দেন হবে বৃদ্ধি পাবে, দেন কি হবে? বৃদ্ধি পাবে। তাহলে দেন এক, এই প্লাস প্লাস মানে কি? এক বাড়ানো। তাহলে দেন আই এর ভ্যালুটা হলো 1 প্লাস 1 হয়ে যাবে 2। তার মানে কি আসবে তোমার আউটপুট? আই ইকুয়াল আসবে 2, জে ইকুয়াল 1। আবার বলি কনফিউশন দূর করার জন্য, প্রথমে দেখো, প্রথমে আগে কি আছে? আই আছে, তাই না? তার মানে আই এর যে ভ্যালুটা সেটা যেতে চলে আসবে, দেন আই এর ভ্যালুটা 1 করে বাড়বে, দেন আই এর ভ্যালু হলো 1 বেড়ে গেছে, শেষ, দ্যাটস ইট। এবার প্রি ইনক্রিমেন্টে দেখো প্রথমে আছে প্লাস প্লাস, তার মানে কি? প্রথমেই তোমার আই এর ভ্যালুটা বৃদ্ধি করবে, দেন অ্যাসাইন হবে। প্রথমে আই এর ভ্যালুটা বাড়বে, দেন অ্যাসাইন হবে। তার মানে আই এর ভ্যালুটা প্রথমে ছিল 1, এটাকে আগে বাড়ায় 1 বাড়ায় 2 হবে। তো 2 আগে বাড়াইলো, তারপর হলে এর সাথে জে এর সাথে অ্যাসাইন করলো, তাহলে এখন আমার জে এর ভ্যালু আসবে 2, আই এর ভ্যালু আসবে 2, তাই না? তো হোপফুলি এটা পরীক্ষার মধ্যে আসলে তোমাদের আর কখনোই কনফিউশন থাকবে না। পরীক্ষার মধ্যে আসলে তুমি পেরে আসবে ইনশাল্লাহ।